বাজান গো আমার জ্ঞানী গুণী বাবারা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? জোরে কর। আরে মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, কথা কোন ঠিক কিনা? জোরে কর। কারণ এই মিলাদের আওয়াজ শুনলে আমাদের মধ্যে একদল আছে গায়ের মধ্যে অ্যালার্জি চুলকানি শুরু হইয়া যায়, আর যদি মিলাদের থেকে দাঁড়াইয়া যায় তাহলে আরো অ্যালার্জি শুরু হইয়া যায়। জোরে কর। মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, বলেন মিলাদ শরীফ। জোরে। আরে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার প্রিয়তম রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা রাসূল, বলো মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল। মিলাদে পড়েন রবে তাআলা ফেরেশতাদের নিয়ে পড়েন স্বয়ং খোদা তাআলা, কথা বলেন কি না? ইমামদারগণ তোমরা পড়ো, ইমামদারগণ তোমরা হব দিল কর তাজা, মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। আরে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার প্রিয়তম রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, বলেন মিলাদ শরীফ। মুহাব্বতে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, কবরে বন্ধু বান্ধব ভাই বোনি, জোরে কর। এই কারণে মুহাব্বতে বলেন বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহ সাল্লাম ওয়া আলা আলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা বলেন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকে আপনাই বারে বারে, বলেন আমরা জোরে আরে ডাকি আপনাই, আমরার গুনাহ মাফি করে দাও, আমরার গুনাহ দাও দয়াল নবীর ওসিলায়, লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা তুমি আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম
আইলাদুনি 300 বছর পরে দোয়া কবুল 300 আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতির জিকির করব। জিকির করার পর আমরা প্রেমের আলোচনার মধ্যে ঢুকে যাব। আমরা আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? জোরে কর। জিকির করলে লাভ না লস? আমরা জিকির করি, আমরা একদলে ভেঙ্গায় কথা কনা কা জোরে কর। আমরা স্মরণ করি কারে? এতদিন নবীর লইয়া করছে, এখন আল্লাহর পিছু লাগছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে চাই কি চাই না? আমি ক্ষেতের লাইল বাইন্দা দিয়া যাবো, প্রধান বক্তা হিসেবে ফিনিশিং দিব। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। মাশাআল্লাহ, মানুষ সাইতে আছে অস্তে ধীরে, কত নরে দেখবেন জায়গা থাকতো না বনের। মারহাবা করতেন না? আরো জোরে কর, উচ্চ আওয়াজে কর। কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, এটা হলো সঠিক পথের মাহফিল। জোরে কর। আমরা দেশে একদল মাহফিল আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, রিসালাত নাই। এসব মাহফিলে যাওয়ারও কোনো দরকার। যেখানে নবী নাই সেখানে আমরা, জোরে বলেন আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলেন, আপনি ইমানদার না বেঈমান? জোরে কর। দিন ইসলাম জিন্দাবাদ দেয়, দুঃখের বিষয় নবীর রিসালাত দেয় না, আছে না? তাহলে আমরা সুন্নি মাহফিল, তরিকতি মাহফিল, আমরা আশিক রাসূল। হাশরের ময়দানে আমার নবী আমাদেরকে এই সমস্ত উম্মতদেরকে যাচাই বাছাই করিয়া শাফায়াত করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? মোহাব্বতের টেসমে জাতির জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক ধরাইবা বলে গো, ও নবী কোরআনে দেশ নিগনবী। জোরে দয়াল নবী তুমি গুণমণি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতের বান্দার গো নবী তুমি নূরের খনি, রহমতের বান্দার গো নবী তুমি নূরের খনি। আহমদ মোহাম্মদ নামে গো ও নবী ডাকেন আল্লাহ কাদের গনি গো নবী। আল্লাহ দয়াল নবী তুমি গুণমণি, মাশাআল্লাহ। পিছনের তারা জবান গুলো, নবী তোমায় যে সিনেছে হইছে পরশমণি গো নবী, হইছে পরশমণি, মাশাআল্লাহ। চিনিবে কি আদম তোমায় গো ও নবী,
থাকিতে জীব নিগণ হবি দয়াল নবী তুমি গুণমনে মাশাআল্লাহ জবান খুলে আমার মনে পরানো ব্যথা কলিজা পরা ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাব মাশাআল্লাহ কার কাছে জানাবো ব্যথা গো বকিসি ব্যথা বলার মানুষ খুঁজে পাই না আমার মনে পুরানো ব্যথা কলিজা পোড়া ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাব আল্লাহ নদীর কাছে কইলে গো ব্যথা নদীর জল শুকাইয়া আহিব পাহাড়ে রে কইলে ব্যথা গো মুর্শিদ পাহাড় ভাঙ্গা বইরা যাইব জবান খুলে আমার মনে পুরানো ব্যথা কলিজা পোড়া ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাব আল্লাহ মুর্শিদ শরণ মোল্লাদন ভান্ডারীর শরণ মোল্লাদন বকিশির শরণ মোল্লাদন জীবন গেলে ভুইল না লোহা রে বানাইল রে কানসা সোনাওয়া আল্লাহ আমার মুর্শিদ গৌনমণি রে লোহা রে বানাইল কানসা সোনাওয়া আরে গাজীপুরের শরণ ও মোল্লাদন বন্দিশাল শরণ মোল্লাদন নূর ইসলামে বকশিশ শরণ মোল্লাদন জীবন গেলে বুইল না লোহা রে বানাইলা রে কানসা সোনাওয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ গৌনমণি রে লোহা রে বানাইলা কামসা সোনাওয়া জবান খুলে আমার মুর্শিদ নাম যে কইরা সে মাখো বিনা দুধে দই মা কিয়া তারা কইরা সে মাখন ওই রে সেই মা কনে বকনে করিলে জবান গুলে সেই মা কনে বকনে করিলে মরণের ভয় থাকে না লোহা রে বানাইলার কামসা সোনাওয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি